আজ অষ্টম পর্ব। সাহসের উৎস। আরবের হিজাজ যে সমুদ্রের তীরে অবস্থিত তার নাম লোহিত সাগর। এই লোহিত সাগরের অপর তীরে আফ্রিকা মহাদেশের হাবশা বা আবিসিনিয়া, বর্তমানে ইথিওপিয়া রাষ্ট্র অবস্থিত। এদেশের বাদশার উপাধি ছিল নাজ্জাশী। তার মূল নাম আসহামা আবজার। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক। মহান আল্লাহর সঙ্গে ছিলেন এসব অসহায় মুসলিমদের। নাজ্জাশীর মনে তিনি ঢেলে দিলেন সীমাহীন অনুগ্রহ। মুহাজির মুসলমানদের সাদরে গ্রহণ করলেন তিনি। অতীব সম্মানের সঙ্গে আশ্রয় দিলেন তাদের। এ হিজরত দ্বারা শুধু কাফিরদের জুলুম থেকে জান ও ঈমান বাঁচানোর উদ্দেশ্যই ছিল না, অন্য দেশে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যই ছিল আসল। সুতরাং আল্লাহ তাআলা এদের এই আত্মত্যাগ কবুল করলেন। তাদের মাধ্যমেই ইসলামের আলো আরবের বাইরে ছড়িয়ে পড়ে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নীরবে চোখের পানি ফেলেন। কন্যা ও জামাতাকে সমর্পণ করে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বেদনাহত অন্তর থেকে অনেক আশীর্বাদ করেন। হাবশায় হিজরতের কথা প্রকাশ হয়ে গেল। তবে এরই মধ্যে আশ্চর্যজনক ঘটনাও ঘটে গেল। ইসলাম গ্রহণ করলেন বীরশ্রেষ্ঠ হযরত হামজা ও সর্বজনাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা। মুসলমানরা এতে ভীষণ আনন্দিত হলেন। অপরদিকে বিষণ্ণ হলো কাফিররা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাও অসংখ্য কৃতজ্ঞতা জানালেন। ইসলামের প্রচার কাজে এবার আরও জোরে সোরে আরম্ভ হলো। মুশরিকেরা প্রথমবারের হতোদ্যম হয়ে পড়ল। তবে এরপরে আগের চেয়ে কয়েক গুণ বেশি উৎসাহ ভরে বিরোধিতা শুরু করলো তারা। কেমন যেন খেপা কুকুরের মতো হামলে পড়ল ইসলাম ও মুসলমানদের ওপর। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এমন বহু বিপদ ও মুসিবতের মধ্যে দিয়ে কেটে গেল মুসলমানদের 60টি বছর। কাফিররা দেখল হযরত হামজা ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার কারণে বহুগুণে বেড়ে গেছে এই নতুন ধর্মের শক্তি। হাবশায় চলে যাচ্ছেন মুসলমানরা। এভাবে আরবের বাইরে এদের ধর্মমত প্রচারের ক্ষেত্রে প্রস্তুত হতে যাচ্ছে। তাই হিংসার আগুন জ্বলে উঠল তারা। কুরাইশ কাফিররা পরামর্শ সবাই মিলিত হলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। কিন্তু এটা তো সহজ কাজ নয়, কারণ তার সত্যবাদিতা ও ন্যায়নিষ্ঠার কারণে মুসলমানরা তো বটেই, অনেক অমুসলিমরাও তাকে ভালোবাসে। সুতরাং তার গায়ে হাত তুললে পরিণতি মোটেই ভালো হবে না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। এজন্য মান্যবর আবু তালিবের সঙ্গে চূড়ান্ত বোঝাপড়া করে নিতে চাইল তারা। কুরাইশদের দুষ্ট দলটি এলো আবু তালিবের কাছে। তিনি তাদের বলে কয়ে বিদায় করে দিলেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে সবকিছু খুলে বললেন। চাচার কথা শুনে নবীজি নির্ভয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত। তারা যদি আমার ডান হাত সূর্য এবং বাম হাতে চাঁদও এনে দেয় আর আমাকে ইসলাম প্রচার বন্ধ করতে বলে, তারপরও ইসলাম প্রচার বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো তাওহীদের বিজয় হবে, মূর্তি পূজা ধ্বংস হবে এবং আল্লাহর বিধান কায়েম হবে, না হয় আমার জীবন চলে যাবে। এর আগে আমি ফিরে আসব না। ভাতিজার অবিচলতায় আবু তালিব খুবই প্রভাবিত হলেন এবং তাকে বললেন, প্রিয় ভাতিজা, তোমার যা খুশি তুমি করতে থাকো, আমি কখনো তোমাকে শত্রুর হাতে ছেড়ে দেব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ়তা একটা জায়গায় ছিল। তিনি আর কেউ নন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রাণের প্রিয়তম স্বামীকে সবসময় উৎসাহ দিতেন তিনি। এত ভীতিপ্রদ হুমকি ধামকি শুনেও তিনি দুশ্চিন্তায় ভুগতেন না। মনে প্রাণে বিশ্বাস করতেন আল্লাহ তাআলা তার নবীকে সফল করবেনই। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। সেদিন মহাসত্যের আশ্রয় গ্রহণ করবে অনেক মানুষ। তারা পরাভূত হবে, শত্রুরা হতেই হবে। তাকিয়ে রইলেন পথপানে। প্রকাশ চতুর্থ নববী বর্ষের মাঝামাঝি সময়। কুরাইশ কাফিরদের সঙ্গে সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তখন থেকে মুসলমানদের ওপর শুরু হয় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন। অপরাধ একটাই, এরা মূর্তি পূজার অন্ধকার থেকে বেরিয়ে এসে এক আল্লাহর রহমত ছায়াতলে আশ্রয় নিয়েছেন। চতুর্থ নববী বর্ষের মাঝামাঝি সময় থেকে মুসলিমদের উপর যে নির্যাতন শুরু হয়েছিল, পঞ্চম নববী বর্ষের মাঝামাঝি সময়ে এসে তা চরম আকার ধারণ করল। অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন তিনি দেখতে পেলেন কাফিররা হিংস্র, এখনই ওদের প্রতিরোধ করার সুযোগ কম, তাছাড়া সবসময় ওদের পেছনে পড়ে থাকলে দাওয়াতি কাজ করতে সমস্যা হয়। আর আরবের বাইরেও তো ইসলাম এর সমহান দাওয়াত পৌঁছানো দরকার, সেজন্য মুসলিমদের অন্য এলাকায় সফর করা দরকার। এমন অনেক ভাবনার মাঝেই মজলুম মুসলিমদের রক্ষার উপায় খুঁজতে লাগলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান, পারলে সহযোগিতা করেন, না হলে অন্তত সান্ত্বনা দিয়ে মনের কষ্ট দূর করার চেষ্টা করেন সব সময়। এভাবে কেটে গেল আরও কিছুদিন। নির্যাতিত মুসলমানদের কোথায় পাঠানো যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিলেন সেই কথা। পারস্যে পাঠানো যায় না, কারণ ওরা মূর্তি পূজক। রোমানরাও আসমানি ধর্ম বিকৃত করে মন গড়া নিয়ম নীতি বানিয়ে নিয়েছে, এখন সেগুলোই অনুসরণ করে অন্য কোথাও তেমন নিরাপদ নয়। তবে দেশ হিসেবে পার্শ্ববর্তী হাবশাকে প্রাধান্য দেওয়া যায় দুটি কারণে। এক, আগে থেকেই এই সুনাম শুনে আসছিলেন যে হাবশার রাজা আসহামা নাজাসি একজন ন্যায়নিষ্ঠ খ্রিস্টান। তার রাজ্যে মানুষ সুখে শান্তিতে বসবাস করে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে দেওয়া হয়। দুই, আসহাবুল ফিল যুদ্ধের কারণে হাবশীদের মনে কুরাইশদের প্রতি ক্রোধ ছিল, এজন্য ওরা সেখানে গিয়ে সহজে হাবশীদের কান ভারী করতে পারবে না। মহান আল্লাহর বিশেষ রহমত কাফিরদের বিরোধিতা সত্ত্বেও ইসলাম প্রসারিত হচ্ছিল সমান তালে, নিষ্ফল হচ্ছিল কাফিরদের সব অপচেষ্টা। এই ক্রোধে উন্মত্ত হয়ে মুসলিমদের উপর অধিক পরিমাণে নির্যাতন করছিল ওরা। এরই মধ্যে সংবাদ পাওয়া গেল যে ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, সালামা ইবনু হিসাম ও আয়াস ইবনু আবি রবিআ রাদিয়াল্লাহু আনহুমাকে বনু মাখজুম হত্যা করতে চাচ্ছে। স্বয়ং আবু তালিবও তাদের রক্ষা করতে পারছে না। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের একত্র করবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কোথায় হিজরত করব? তখন তিনি ইশারা করলেন যা দ্বারা হাবশাকে অনুমান করা যায়। যাই হোক, হাবশায় হিজরতের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিলেন। এভাবেই নবুয়তের পঞ্চম বর্ষের রজব মাসে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হাবশায় হিজরত করতে প্রস্তুত হলো 12 জন পুরুষ ও 4 জন মহিলার প্রথম কাফেলা। প্রথম থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নির্যাতিত মুসলিমদের পাশে ছিলেন, সবসময় খোঁজ খবর রাখতেন, খাবার, পোশাক ও অন্যান্য জিনিস দিয়ে সহযোগিতা করতেন, সান্ত্বনা দিতেন, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন। যখন হিজরতের কথা শুনলেন তখন তার হৃদয়টা খাঁ খাঁ করে উঠলেও অন্যদিকে আনন্দ, কারণ এই নির্দেশ এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে। রাতের অন্ধকারে অতি সঙ্গোপনে হাবশার উদ্দেশ্যে রওনা হলেন প্রথম মুহাজির কাফেলা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনটা তখন আরও বেশি অন্ধকার, কারণ এই কাফেলার আছে তার কলিজার টুকরা কন্যা রুকাইয়া ও আদরের জামাতা ওসমান ইবনু আফফান। রাতের ঘোর অন্ধকারেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। চোখে দেখতে পেলেন কাফেলার অগ্রভাগ রয়েছে তার কন্যা রুকাইয়া, কাফেলার নেতা ওসমান এবং অন্যতম সদস্য তার ভাতিজা খালিদ ইবনু হিজাম রাদিয়াল্লাহু আনহুম। তিনি দেখলেন, কিন্তু বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন না তাদের সামনে, বরং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হলেন কাফেলাকে বিদায় জানানোর জন্য, বিশেষ করে কন্যা রুকাইয়া, জামাতা ওসমান ও ভাতিজা খালিদ ইবনু হিজাম রাদিয়াল্লাহু আনহুমকে শেষবারের মতো দেখার জন্য, আপনজন হিসেবে তাদের প্রতি দোয়া দেওয়ার জন্য। তাকে বের হতে
দেখে সঙ্গে গেলেন হযরত আলী ইবনে আবি তালিব, জায়েদ ইবনু হারিসা, হিন্দ ইবনু আবি হালা, উম্মে কুলসুম ও ফাতিমা বিনতু রাসূলিল্লাহ। এরপরে তাদের সঙ্গে এসে যুক্ত হলেন জয়নাব বিনতু রাসূলিল্লাহ। তবে সবার সামনে দাঁড়িয়ে বিদায় জানাচ্ছিলেন মহিয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কাফেলা চলছে রাতের আধারে, কিন্তু এমন আলো তাদের পথ দেখিয়ে নিচ্ছে যে আলোর কাছে সমস্ত আধার তুচ্ছ। রাহমানুর রহিমের রহমতের আলোতে পথ চলছে কাফেলারা। এজন্য তাদের কোনো ভয় ভীতি নেই, তারা পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই কাফেলা সফল হবেই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করছেন, রুকাইয়া ও অন্যান্য আরব রমণীরা কখনো নৌকা বা জাহাজে চড়েননি, অথচ হাবশায় যেতে হলে সমুদ্র পাড়ি দিতে হবে, যেখানে নৌকা বা জাহাজের কোনো বিকল্প নেই। আবার তাদের তো সেরকম কোনো নৌকা বা জাহাজের ব্যবস্থাও নেই। বলা যায় এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে কাফেলা। কোনো চিন্তা নেই কারো মনে। তারা বেরিয়েছেন আল্লাহর পথে, কেউ উটের পিঠে আর কেউ পায়ে হেঁটে। চলতে চলতে সবাই পৌঁছে গেল লোহিত সাগরের বন্দর সোয়াইবাতে। রাহমানুর রহিম তাদের সঙ্গে আছেন, এজন্য কোনো কষ্ট হলো না। এ সময় দুটো ব্যবসায়ী জাহাজ বন্দরে নোঙর করা ছিল। কাফেলা এগুলোই সওয়ার হলেন। জন ভাড়া মাত্র 5 দিরহাম। এভাবে খুব সহজেই হাবশায় পৌঁছে গেল কাফেলা। নিরাপদ রইল পথের সমস্ত বিপদ আপদ থেকে। কাফেলা যখন মোটামুটি নিরাপদে রওনা হয়ে গেছে, তখন তাদের চলে যাওয়ার সংবাদ পেলেন কুরাইশ নেতারা। তালপাতার সিপাহীরা দ্রুত পিছু নিল কাফেলার। একেবারে বন্দর পর্যন্ত গেল, কিন্তু নাগাল পেল না ওরা। শিকার হাতছাড়া হয়ে গেছে, তাই রাগে গজগজ করতে লাগলো শয়তানের দল। মনের ক্ষোভ মনে চাপা দিয়ে মক্কার দিকে আসতে বাধ্য হলো তারা। কলিজার টুকরা কন্যা রুকাইয়া ও আদরের জামাতা ওসমান ইবনু আফফানের দেখা নেই অনেক দিন হলো। কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়লেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সবসময় মুখিয়ে থাকেন তাদের খবর জানার জন্য। এমন সময় এক কুরাইশ মহিলা মক্কার এলো হাবশা থেকে। তাদের দুজনের কুশল জিজ্ঞাসা করা হলো। সে সংবাদ দিল, আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সরার হয়ে আছে এবং ওসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তার কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত ইব্রাহিম ও লূত আলাইহিস সালামের পরে তারা দুজন হলেন আল্লাহর রাস্তায় প্রথম হিজরতকারী পরিবার। এক কৃপণ। ওই সময় যে মহান ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছেন, অধিক সাহায্য সহযোগিতা করেছেন, তিনি হলেন তার চাচা আবু তালিব। আমরা আগেই পড়ে এসেছি তিনি রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, সর্বাবস্থায় পাশে দাঁড়াতেন ছায়ার মতো। পক্ষান্তরে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এবং তার শত্রুতায় বিন্দু পরিমাণ ত্রুটি করেনি, সেও রাসূলের একজন চাচা, তার নাম আবু লাহাব। এছাড়াও সে ছিল নবীজির নিকটতম প্রতিবেশী। এ কারণে সে আর তার স্ত্রী উম্মু জামিল নবীজিকে বিভিন্ন উপায়ে কষ্ট দিত। নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখতো তারা, ময়লা আবর্জনা ফেলে রাখতো বাড়ির দরজায়। আবু জাহেল চক্রের যোগ সহযোগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি সাধনে লিপ্ত ছিল। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। তাকে আবু লাহাব বলার কারণ হলো তার গায়ের রং ছিল দুধে আলতা, টকটকে উজ্জ্বল। লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা, আর আবু লাহাব অর্থ অগ্নিশিখা বিশিষ্ট। আবু লাহাব ছিল হারকিপ্টে ও অর্থপূজারী। জাহেলি যুগে একবার তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে পবিত্র কাবা শরীফের ধন ভাণ্ডার হতে সে একটি স্বর্ণ মৃগ চুরি করে নিয়েছে। এ চুরির অভিযোগ থেকে প্রমাণিত হয় যে মক্কার সাধারণ জনগণ তাকে সাধু পুরুষ বলে মনে করত না। আবু লাহাব ছিল বিরাট অর্থশালী লোক। তার অর্থবিত্ত সম্পর্কে কাজী রশিদ ইবনু জুবাইর আর তার আজ জাখাইরুত তুফান নামক গ্রন্থটিতে লিখেছেন, কুরাইশ বংশের যে 4 ব্যক্তি
এক কিন্তার পরিমাণ স্বর্ণের মালিক ছিল। আবু লাহাব ছিল তাদের একজন। একটি ঘটনা থেকে তার নিকৃষ্ট ধরনের কৃপণতার বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়। বদর যুদ্ধ ছিল আরবের কুফরি ধর্মের অবসানের সূচনা। এই যুদ্ধে কুরাইশ বংশের সব কজনই নেতাই মুসলমানদের সঙ্গে সম্মুখ যুদ্ধ অবতীর্ণ হয়েছিল, কিন্তু একমাত্র আবু লাহাব এই কাজের জন্য প্রস্তুত হয়নি, কারণ তার মনে ছিল ভীষণ ভয়। ছেলে উতাইয়াবা নিহত হওয়ার সময় সে এই কথা প্রকাশও করেছিলেন। নিজের পরিবর্তে যুদ্ধ করার জন্য আস ইবনু হিসামকে পাঠায় সে, বলে দেয়, তুমি আমার পরিবর্তে যুদ্ধ করতে যাও, এর বিপরীতে আমি তোমার কাছে যে 4000 দিরহাম পাওনা আছি তার দাবি ছেড়ে দেওয়া হলো। আসলে এভাবে সে নিজের পাওনা উসুল করলো। অপরদিকে যুদ্ধ যাবার ঝুঁকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। আর তার সুযোগও মিলে গিয়েছিল, কারণ আজ তখন একেবারে দেউলিয়া ছিল। ঋণ পরিশোধের কোনো ক্ষমতা তার ছিল না। আবু লাহাব নির্লজ্জ কাপুরুষের মতো আবলা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকেও কষ্ট দিত। মুখ বুজে সব সহ্য করে নিতেন তিনি, প্রতিবাদ করতেন না, কারণ জানতেন ওরা একদিন পরাজিত হবে, ভীষণ রকম ঘুরে দাঁড়াতে পারবে না আর কোনোদিন। নিজে একজন নারী হয়েও উম্মু জামিলার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিত। ওর আসল নাম ছিল আরওয়া বিনতু হারব। উম্মু জামিলা এর উপনাম, অর্থাৎ সে ছিল আবু সুফিয়ানের বোন। ইসলাম ও মুসলমানদের শত্রুতা করার ক্ষেত্রে সে স্বামীর চেয়ে কোনো অংশে কম ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন সূরা লাহাব নাজিল হয় তখন উম্মু জামিল রাগে আগুনের মতো জ্বলে ওঠে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বেরিয়ে পড়ে। তার হাতের মুঠে ছিল পাথর। সে যখন হারাম শরীফে উপস্থিত হলো তখন নবীজি হযরত আবু বকরের সঙ্গে সেখানে বসেছিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকটি আসছে, আপনার সঙ্গে সে কখনো কোনো অভদ্র আচরণ করে বসতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সে আমাকে দেখতেই পারে না। তাই হলো। নবীজি সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও উম্মু জামিল তাকে দেখতে পেল না। হযরত আবু বকরকে বলল, শুনলাম তোমাদের নবী নাকি আমার নামে কুচ্ছা বলছে। তিনি জবাব দিলেন, ওই ঘরের মালিকের কসম, তিনি তোমার নামে কোনো কুচ্ছা রটনা করেননি। ধ্বংসই ওদের ললাট লিখন। আবু লাহাব। বদর যুদ্ধের মাত্র 1 সপ্তাহ পরে প্লেগ মহামারী ফোঁড়া দেখা দেয় আবু লাহাবের গলায়। বর্তমানে একে গুটি বসন্ত বা স্মল পক্স বলা যায়। তার সারা দেহে পচন ধরে ও তাতেই সে মারা যায়। সংক্রামক ব্যাধি হওয়ার কারণে তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যায়। 3 দিন সেখানে লাশ পড়ে থাকার পর দুর্গন্ধ বের হতে থাকে। এর হাত থেকে বাঁচার জন্য কুরাইশের এক ব্যক্তির সহায়তায় আবু লাহাবের 2 ছেলের লাশটি মক্কায় উচ্চভূমিতে নিয়ে যায় এবং সেখানেই একটি গর্তে লাঠি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর দূর থেকে পাথর ছুঁড়ে গর্ত বন্ধ করে চলে আসে। এই আবু লাহাব একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছুঁড়ে মারতে চেয়েছিল। তাকেই আজ মরণের পর তার ছেলেরাই পাথর ছুঁড়ে মেরে অনাদরে পুঁতে রাখলো। তার বিপুল ধন সম্পদ ও সন্তান সন্ততি তার কোনো কাজে এলো না। অহংকারের পরিণাম চিরদিনই এমনও হয়ে থাকে। স্ত্রী উম্মু জামিল। মুররাহ আল হামদানি বলেন, আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল প্রতিদিন কাঁটাযুক্ত কষ্টদায়ক গাছ এনে মুসলিমদের চলার পথে ছড়িয়ে রাখত। ইবনু জায়েদ ও জাহাক বলেন, সে রাতের বেলায় এ কাজ করত। একদিন সে গলায় বোঝা বহন করে আনতে অপরাগ হয়ে যায়। এক পর্যায়ে একটা পাথরের উপর বসে পড়ে। তখন ফেরেশতা এসে তাকে পেছন থেকে টেনে ধরে ধ্বংস করে দেয়। সন্তান। আবু লাহাবের উতবা, উতাইয়াবা ও মুআত্তাব নামে 3 পুত্র ও দুররাহ, খালেদা ও ইজ্জাহ নামে 3 কন্যা ছিল। উতাইবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া প্রাপ্ত হয়ে আবু লাহাবের জীবদ্দশায় কুফরি অবস্থায় বাঘের হামলা নিহত হয়। বাকি 2 জন পুত্র উতবা ও মুআত্তাব এবং 3 কন্যা দুররাহ, খালেদা ও ইজ্জাহ মক্কা বিজয়ের পর মুসলমান হন। পুত্রদ্বয় হুনাইন ও তায়েব যুদ্ধে অংশগ্রহণ করেন। হুনাইন যুদ্ধে সংকটকালে
তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তায় দৃঢ় ছিলেন। মুআত্তাব এই যুদ্ধে একটি চোখ হারান। মক্কা বিজয়ের পরে অন্যরা মদিনায় হিজরত করলেও তারা দুভাই আমৃত্যু মক্কায় অবস্থান করেন। এই তো সেই আবু লাহাব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল তুমি ধ্বংস হও। সে জানতো না যে ধ্বংস করার মালিক একজন, তিনি হলেন মহান আল্লাহ। তার সঙ্গে যার সম্পর্ক থাকে সে ধ্বংস হয় না, যে তার থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে সেই ধ্বংস হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হননি, বরং আরব সহ গোটা পৃথিবীর বাদশাহী লাভ করেছেন, স্থান করে নিয়েছেন মানব হৃদয়ের মণিকোঠায়। আর আবু লাহাব নিজে ধ্বংস হয়েছে, তার স্ত্রী ধ্বংস হয়েছে, কুলাঙ্গার পুত্র উতাইয়া বা বাঘের হিংস্র থাবায় শেষ হয়ে গেছে। আর যারা বাকি ছিল তারা কেউ আবু লাহাবের আদর্শের উপর থাকেনি, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আঁকড়ে ধরেছেন। এটাও তো আবু লাহাবের ধ্বংসের নামান্তর। যুগের আবু লাহাবরা এসব দেখে না, বোঝেও না, বোঝার ভান করে। এজন্যই যুগে যুগে ধ্বংস ওদের ললাট লিখন।